পথ দুর্ঘটনার খবরের দিকে ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত 5। মৃতদের মধ্যে 3 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত 5, মৃতদের মধ্যে 3 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আরো বিস্তারিত একটু জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, উড়িষ্যার জাজপুরে যে বাস দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত্রিবেলায়, বাসটি মূলত পুরীর দিকে কলকাতার দিকে আসছিল, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বাস দুর্ঘটনায় যে 5 জন মারা গেছেন তাদের মধ্যে 3 জন এ রাজ্যের বাসিন্দা, রাজ্যের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। বাকি 2 জনের চিহ্নিতকরণ এখনো চলছে বলেই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের মধ্যে 32 জন এ রাজ্যের বাসিন্দা, যার মধ্যে 20 জনের সামান্য আহত এবং 12 জন আশঙ্কাজনক অবস্থায় কটক হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের তরফে আইএস ও ডাব্লিউবিসিএস অফিসারদের একটি টিম পাঠানো হয়েছে উড়িষ্যার জাজপুর ও কটক হাসপাতালে। যেটা জানা যাচ্ছে, 6 জনের একটি অফিসারদের দল পাঠানো হয়েছে ইতিমধ্যেই কটকে, এবং পাশাপাশি রাজ্যের তরফে অ্যাম্বুলেন্স, মিনি বাস পাঠানো হয়েছে। 5টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই রওনা করা হয়েছে এবং সেগুলো পৌঁছেও গিয়েছে। পাশাপাশি সিভিল ডিফেন্সের টিমও রাজ্য থেকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। রাজ্যের তরফে গতকাল রাত থেকেই উড়িষ্যার প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা হচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে 6 জনের টিম গেছে তারাই গোটা বিষয়টি এখন তদারকি করছেন উড়িষ্যার জাজপুর জেলা প্রশাসনের সঙ্গে। এবং যারা আহত হয়েছেন, গুরুতর আহত, তাদেরকে কটক হাসপাতালে চিকিৎসা চলছে। ইতিমধ্যেই গোটা ঘটনার খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন বলে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, যে বাস দুর্ঘটনায় যে 5 জন মারা গেছেন তাদের মধ্যে 3 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, বাকি 2 জনের চিহ্নিতকরণ এখনো চলছে। এবং রাজ্যের তরফে যে 6 জনের অফিসারদের দল পাঠানো হয়েছে তারা গোটা ঘটনার তদারকি করছেন উড়িষ্যার কটক হাসপাতাল ও জাজপুরে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ সোমরাজ। बस जो है वो पुरी से वेस्ट बंगाल की तरफ जा रही थी। उस बस के साथ ही दुर्घटना घटी है। अनुमान किया जा रहा है कि बस में 42 से 43 यात्री थे। इसमें से करीब 35 लोगों को एससीबी कटक को रेफर किया जा चुका है।